আরে বাবু ভাই, থানাধীন 10 নম্বর খোলা রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচে চোরাকের ঘটনা ঘটে গত 14ই আগস্ট 2024-এ। তো 15ই আগস্ট আমাদের থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে এই ডিসিজের ভাই মামলা রুজু করে। আমাদের এই মামলার উদ্ঘাটন করার জন্য আমাদের এসি ওয়ারি এবং ইন্সপেক্টর অফস ওয়ারি থানা নিরলস পরিশ্রম করে দীর্ঘদিন থেকে অবশেষে গতকাল 20 তারিখে আমাদের এই টিম সফল হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত উক্ত ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই তিনজনকে অভিযান পরিচালনার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে আমরা ঘটনাস্থলে নিয়ে আসি আমাদের টিম, এবং তাদের দেখানো মতো ওই বিল্ডিং এর দোতলা থেকে একটি রুম থেকে যে অস্ত্র দিয়ে ভিকটিমদের নিহত করা হয়েছিল, দেশীয় অস্ত্র দিয়ে চাইনিজ কুড়াল, চাকু এবং একটি ব্যাটন উদ্ধার করা হয় তাদের দেখানো মতে। তো আমরা প্রথম থেকে এই ঘটনা পেছনে আমরা সবাই পরিশ্রম করছিলাম, কিন্তু ঘটনার কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আমরা এই ঘটনাটি উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজ ওই বিল্ডিং এর এবং আমরা টেকনোলজির সুবিধা নিয়েছি এবং অবশেষে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। মূলত এই ঘটনা একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিসিজড আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে। 2014 সালে চুক্তি হয়। রিয়েল এস্টেট কোম্পানি, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয়, কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, কারণ সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে 11টার দিকে এই বিল্ডিং এর নিচে যায় এবং এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক, তার কাছে গিয়ে বলে যে আমি তো এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে, আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে, আলামিন ভুইয়া এবং নুরুল আমিন ভুইয়ার উপর হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ, এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তো এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে। এই ঘটনার সাথে যারা আরো সন্দিগ্ধ আসামি আছে, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি কেউ ছিল কিনা এর পেছনে। এবং রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে, এই ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিজকে এই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি, আমি মনে করি সেই রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং এই মামলাটিও প্রক্রিয়াধীন। আমরা আশা করি এটা একটা প্রতারণা মামলা হবে রিয়েল এস্টেট কোম্পানি, এবং তাকেও অচিরে গ্রেফতার করতে আমরা বদ্ধপরিকর। এর কারণটা হলো, যারা ডিসিজ যে দুজন মারা গেছে তাদের একজন যে আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়নি। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে
তার দলবল নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু। অবশ্যই অবশ্যই অস্ত্রগুলো ওগুলো আগে থেকে সেখানে ছিল এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা মনে করি। আসামি হলো আকবর হোসেন, ল্যান্ডের মালিক, সে আসিফ সুলতানের পিতা, এবং আরেক আসামি রিয়ান, আজহারুল ইসলাম খান রিয়ান, এটা আসিফ সুলতান এর বন্ধু। দুই বন্ধু এবং এক বন্ধুর বাবা, এই তিনজন মিলেই কিন্তু ঘটনাস্থলে এদেরকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। আকবর হোসেন যে মূল আসামি সুলতান আসিফ সুলতান সিফাত এবং আজহারুল ইসলাম খান রিয়ান, এরা তোমার এই দুই বন্ধু এবং এক বন্ধুর বাবা, আগে থেকে তাদের মধ্যে পরস্পর যোগসাযোগ ছিল, পরিচিত ছিল। না না, রিয়েল এস্টেট কোম্পানির নাম হলো ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক হলো রিমন, আরেক ব্যক্তি রিমন। তাদের সাথে এদের কোনো যোগাযোগ ছিল? অবশ্যই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল 2014 সালে, ল্যান্ড অর্ডার এবং রিয়েল এস্টেট কোম্পানির চুক্তি ছিল। তো সেই চুক্তির প্রেক্ষাপটে রিয়েল এস্টেট কোম্পানি থেকেই আমাদের ডিসিজড যে আলামিন এই একটি ফ্ল্যাট বুকিং, এই ফ্ল্যাট বুকিং কেন্দ্র করেই কিন্তু পরবর্তী সিচুয়েশনগুলো তৈরি হয়। আচ্ছা, একটা বিষয়, আপনাদের কয়েকদিন আগে আপনাদের এক সহকর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে, ওই সংক্রান্ত আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন কিনা, কয়েকজন যদি বলতেন? ধন্যবাদ। গত 13 তারিখে রাত 9টার দিকে যাত্রাবাড়ি এলাকার জনপথ মোড়ে আমাদের এক ট্রাফিক কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাত করে। এই ঘটনাটি ঘটার পরপরই আমরা আমাদের যাত্রাবাড়ি থানার টিম কাজ শুরু করি। দীর্ঘ 4 দিন পরে আমরা তাদেরকে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, একজন জাহিদ হাসান আর একজন সুমন। মূলত জাহিদ হাসান এবং সুমন এই জনপথ এবং যাত্রাবাড়ি এলাকায় বাস যাত্রী, চলন্ত বাসের যে যাত্রী তাদের থেকে জানালা দিয়ে মোবাইল ছিনতাই কাজে জড়িত ছিল এবং এটা একটি অর্গানাইজড গ্রুপ। তারা এই জনপথ এবং যাত্রাবাড়ি মোড়ে 10-12 জনের একটা গ্রুপ আছে, তারা এই কাজটি করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের টেকনোলজির সহযোগিতায় আসামি জাহিদ হাসান এবং সুমন 2 জনকে গত 18 তারিখে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য ইতিমধ্যেই রিমান্ড প্রেয়ার করা হয়েছে। আমরা আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা পূর্বের যে ঘটনাগুলো এখানে ঘটেছে, ছিনতাই অন্যান্য যে ঘটনাগুলো আছে, এর সাথে যারা জড়িত আছে, আশা করি সে সমস্ত জড়িতদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। একটা বিষয়